আপু আপনার তো ভিউ একদমই কম, আপনার তো ফলোয়ার নাই বললেই চলে, আপনি কিভাবে মনিটাইজেশন পেলেন? মানে মনিটাইজেশন পাওয়ার পর থেকে ইনবক্সে কিছু আপু এসে সবসময় আমাকে এই প্রশ্নগুলোই করছে। তো কিভাবে আমি মনিটাইজেশনটা পেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কিছু আপু ইনবক্সে এসে জিজ্ঞাসা করে আমি কিভাবে মনিটাইজেশন পেলাম এত কম ভিউ এত কম ফলোয়ার নিয়ে। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম আমার মনিটাইজেশন পাওয়ার গল্পটা। তো ভিডিওটা একটু হলেও গুরুত্বপূর্ণ হতে পারে, তো আপনারা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই তো রিসেন্ট আমি মনিটাইজেশনটা পেয়েছি, তো এটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এরপর থেকে কিন্তু কিছু আপু আমাকে নক করছে যে আপু আপনি কিভাবে এত কম ফলোয়ার নিয়ে মনিটাইজেশনটা পেলেন। কারণ আমিও রিসেন্ট কয়েকটা আপুর ভিডিও দেখলাম, কয়েকটা আপুর সাথে কথা বললাম, তাদের 90,000 ফলোয়ার, কিন্তু তারপরও এখনও মনিটাইজেশন পাইনি। তো সেখানে আমার এত কম ফলোয়ারে মনিটাইজেশন পাওয়াটা কিন্তু আসলেই অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আসলে মনিটাইজেশন পাওয়াটা কিন্তু এখন কোনো ফলোয়ার লাগে না, ভিউ লাগে না, এটা কিন্তু ফেসবুক ইনভাইটের মাধ্যমে দেয়। তো মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু কোনো রকম ফলোয়ার বা ভিউয়ের প্রয়োজন হয় না, এটা কিন্তু ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে দেয়। মানে আপনার অ্যাক্টিভিটি দেখে কিন্তু আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়া হবে। তো আমার ভিউ একদমই কম, আমার ফলোয়ার একদমই কম, কিন্তু আমি গত 1 মাস যাবত একদম অ্যাক্টিভ ছিলাম আমার পেজের মধ্যে। তো আমি টাইম টু টাইম ভিডিও, টাইম টু টাইম পোস্ট, টাইম টু টাইম স্টোরি সব কিছু আমি টাইম টু টাইম মেনটেন করে আমি আপলোড করার চেষ্টা করেছি। টাইম মেনটেন করে কাজ করলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে আসলে সফলতা পাওয়া যাবে। মানে অনেক সময় দেখা যায় কি ভিউ হচ্ছে না, ফলোয়ার বাড়ছে না, এটা দেখে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, হতাশ হয়ে কাজ করাটা কমিয়ে দিই। তো এটা না করে আমরা যদি টাইম টু টাইম আমাদের কাজটা করে যাই, হোক ভিউ হোক বা না হোক সেটার দিকে না তাকিয়ে আমরা আমাদের কাজটা যদি করে যাই, তারপর ফেসবুক কিন্তু বুঝে যে আপনার ভিউ হচ্ছে বা না হচ্ছে, এটাতে আপনি একটুও ফোকাস দিচ্ছেন, আপনি আপনার কাজ করে যাচ্ছেন। তারপর ফেসবুক কিন্তু বুঝতে পারে যে আপনার অ্যাক্টিভিটিটা একদম ঠিক আছে। আপনি যদি আপনার অ্যাক্টিভিটি ঠিক রেখে আপনার এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারেন, তাহলেই কিন্তু এখান থেকে সফলতা করা একদম নিশ্চিত। মানে এখান থেকে আপনি কিছু করতে পারবেন। কখনোই আমার ফলোয়ারের দিকে একদম ফোকাস দেইনি, কারণ ফলোয়ারের থেকে নন ফলোয়াররাই কিন্তু ভিডিও ভাইরাল করে। একটা ভিডিও ভাইরাল করতে কিন্তু ফলোয়ারের থেকে নন ফলোয়ারের ভূমিকায় অনেক বেশি। তাই আমি কখনোই আমার ফলোয়ারের দিকে বেশি গুরুত্ব দিই না। ফলোয়ার কিন্তু আমার দিন দিন কমে যাচ্ছে, মানে গত 1 মাসে কিন্তু আমার প্রায় 200+ ফলোয়ার কমে গেছে, কিন্তু এটা নিয়ে আমি কোনো মাথা ব্যথা করি না। আমি আমার কাজ ঠিকঠাক মতো করে যাচ্ছি, মানে আমি টাইমটা মেনটেন করে আমার কাজগুলো করে যাচ্ছি। কারণ আমি জানি যে কাজটা যদি আমি টাইম টু টাইম ঠিকঠাক মতো করে যাই, তাহলে এখান থেকে আমার কিছু না কিছু হবে। কিন্তু ফলোয়ার কমে যাচ্ছে, এই জন্য যদি আমি হাই উতাশ করে কাজ বন্ধ করে দিই, তাহলে আমার কোনো কিছুই হবে না। তো ফলোয়ার বাড়ুক বা কমুক, ফলোয়ার হোক বা না হোক, এটা নিয়ে টেনশন না করে যার যার কাজ ঠিকঠাক মতো করে যান, দেখবেন ঠিকই ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু করতে পারবেন। একটা সময় ছিল শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করলে সেখান থেকে সফলতা পাওয়া যেত। তো সেই আশায় কিন্তু অনেকেই পেজ খুলেছে যে শুধু রিলস নিয়ে কাজ করবে, কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুকের নতুন আপডেটের কারণে শুধু রিলস নিয়ে কাজ করলে কিন্তু হবে না, সব কিছু নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনাকে ফটো, টেক্সট, স্টোরি, লাইভ সব কিছুই কিন্তু করতে হবে। তো শুধু রিলস নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু এখান থেকে কখনোই সফলতা পাবে না। তো সব কিছু নিয়ে কিন্তু কাজ করতে হবে। ফেসবুক কিন্তু এখন সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। তো ফলোয়ার কিংবা ভিউয়ের দিকে ফোকাস না করে ঠিকঠাক মতো কাজ করতে থাকুন, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।